পর্দার রোমান্টিক হিরোর বাস্তবের গল্পটা যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেনি। হাসি খুশি প্রাণচঞ্চল একটি মেয়ে হঠাৎ করেই কেন মৃত্যুর হিমশীতল দেশে পাড়ি জমালো? এটা কি নিছকই কোনো ডিপ্রেশন, নাকি ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা কোনো বিষাক্ত পরকীয়ার বলি? নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন, ইকরার এই করুণ পরিণতির পেছনে আসল খলনায়ক কে? শুধুই কি স্বামী জাহের আলভি, নাকি তৃতীয় কোনো নারী যার নাম শুনলে আপনিও চমকে উঠবেন? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টুডে বিডি নিউজের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। আজ আমরা জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার অকাল মৃত্যুর এমন কিছু চাঞ্চল্যকর দিক নিয়ে আলোচনা করব, যা হয়তো অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে। বিনোদন জগতের এই অন্ধকার দিকটি জানতে ভিডিওটি একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিভি পর্দায় জাহের আলভিকে আমরা কত চমৎকার সব চরিত্রেই না দেখেছি। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক, কিন্তু ক্যামেরার পেছনের আলভি আর বাস্তব জীবনের আলভির মধ্যে নাকি আকাশ পাতাল তফাৎ। ইকরা আর আলভির সংসার বাইরে থেকে দেখতে যেন এক রূপকথার গল্পের মতো ছিল, কিন্তু ভেতরের খবর কজনই বা জানত? গুঞ্জন এবং অভিযোগের ভিত্তিতে জানা যাচ্ছে, তাদের এই সাজানো গোছানো সংসারে হঠাৎ করেই নেমে আসে এক কাল বৈশাখী ঝড়, আর সেই ঝড়ের নাম তিথি। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সূত্রের দাবি, এই অভিনেত্রীর সাথে জাহের আলভির ঘনিষ্ঠতাই ইকরার জীবনকে তছনছ করে দিয়েছে। দিনের পর দিন স্বামীর এই গোপন সম্পর্ক এবং অবহেলা একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে মানসিকভাবে কতটা শেষ করে দিতে পারে, ইকরার পরিণতিই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। অভিযোগ রয়েছে, নিজের এই গোপন সম্পর্ক ধাপাচাপা দিতেই নাকি ইকরাকে মানসিক রোগী হিসেবে প্রমাণের এক সুকৌশলী চেষ্টা চালানো হয়েছিল। ভাবলে অবাক লাগে, ইকরার জীবনের শেষ দিনগুলো কতটা কষ্টের ছিল। বিশ্বস্ত বেশ কিছু সূত্র ও পারিবারিক দাবি বলছে, আলভি এবং এই তৃতীয় ব্যক্তি তিথির সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিনই তাদের সংসারে অশান্তির আগুন জ্বলত। ইকরা হয়তো চেয়েছিল তার ভালোবাসার মানুষটিকে ওই অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আনতে, কিন্তু বিনিময় সে পেয়েছে কেবল মানসিক নির্যাতন আর অবজ্ঞা। আজ নেটিজেনরা ক্ষোভে ফুঁসছেন। তাদের দাবি, এটা কোনো সাধারণ আত্মহত্যা হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটাকে কোল্ড ব্লাডেড মার্ডার বা পরিকল্পিত খুন বলে সন্দেহ করছেন। আবার কারো মতে, মানসিক নির্যাতনের এমন এক পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে মৃত্যু ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সত্যিটা কি? একমাত্র একটি নিরপেক্ষ ময়নাতদন্তই পারে ইকরার শরীরের পেছনে লুকানো সত্যকে সবার সামনে তুলে ধরতে। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে টিকটক, আজ সব জায়গায় একটাই হ্যাশট্যাগ ট্রেন্ডিং, আর তা হলো জাস্টিস ফর ইকরা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবাসীরা পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন। সবার একটাই কথা, অবিলম্বে আলভি এবং তিথিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। তাদের কল লিস্ট, মেসেজ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট চেক করলেই নাকি ইকরার মৃত্যুর আসল রহস্য দিনের আলোতে চলে আসবে। শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ জগতের অনেক তারকারাও আজ মুখ খুলতে বাধ্য হয়েছেন। তারা প্রকাশ্যে সহকর্মী আলভির এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন, কারণ ব্যক্তিগত জীবনের এমন কদর্য রূপ পুরো অভিনয় জগৎকেই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলছে। সন্তান হারানোর বেদনায় ইকরার বাবা মায়ের আজ যে অবস্থা, তা কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। তাদের স্পষ্ট দাবি, তাদের আদরের মেয়ের এই মর্মান্তিক পরিণতির জন্য সরাসরি আলভিই দায়ী। তারা চাইছেন দোষীরা যেন কোনোভাবেই ক্ষমতার দাপটে বা আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়। এই ঘটনা শুধু একটি পরিবারের কান্না নয়, এটি আমাদের আধুনিক সমাজের এক ভয়ঙ্কর রূপ। আধুনিকতার দোহাই দিয়ে পরকীয়া আর একাধিক সম্পর্কে জড়ানোর এই নোংরা খেলা আজ একটি তরতাজা প্রাণ কেড়ে নিল। একটু সতর্ক না হলে হয়তো আমাদের আশেপাশেই ঘুরে বেড়ানো এমন অসংখ্য আলভি বা তিথি আরও অনেক ইকরার জীবন কেড়ে নেবে। ইকরা হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সঠিক বিচার হওয়াটা অত্যন্ত জরুরি। আমরা চাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো মেয়েকে এভাবে অকালে ঝরে পড়তে না হয়। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানে অন্যায়কারীকে সাহস জোগানো। তাই টুডে বিডি নিউজের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইকরার পরিবারের এই আইনি লড়াইয়ে তাদের পাশে দাঁড়ান। এই পুরো ঘটনাটি নিয়ে আপনার কি মতামত?
আলভি এবং তিথির কি সত্যিই শাস্তি হওয়ার উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। বিনোদন ও দেশের সব আলোচিত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।